আমরা আমরা বাঙালির চেয়ে আমাদের সবচেয়ে বড় পরিচয়, আমরা আগে মুসলমান তারপর বাঙালি। নাকি আগে বাঙালি? নো, আগে বাঙালি নয়, আগে মুসলমান তারপর আমরা বাঙালি। প্রথমে শুকর গুজার করছি সে মহান রবের দরবারে, যিনি আজকের এই মোবারক মাহফিলে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে বাদে এশা কোরআন এবং সুন্নাহ রিয়েল স্পিচ গুলো শ্রবণ করার লক্ষ্যে এখানে আসার ও বসার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাত শুকর আদায় করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চার অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, কুল কায়নাতের নবী, আকা মাওলা, তাজদার মদিনা, সুলতান মদিনা, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নূরুল হুদা, সাহিব কাবা কৌসাইন আও আদনা, রাসূলুস সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমাম জাদ্দুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাবুন নবুওয়া, শাহানশাহি রিসালা, নূরি মুজাসসাম, হুজুর আকরাম, নূরুন আলা নূর, হাবিবুনা, শফিউনা, কুদওয়াতুনা, মুরশিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটিবার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহু আকবার। প্রিয় সুধী, আপনারা সকলেই অবগত আছেন আজ যে পৃথিবীতে বসা, এই পৃথিবীর বয়স হলো 455 কোটি বছর। সুবহানাল্লাহ বলেন। 455 কোটি বছর ধরে পৃথিবী চলছে। 51,01,05,000 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবী। এই পৃথিবীতে 811 কোটি মানুষের বাস। এই পৃথিবীতে আমরা যারা বাস করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সম্মানিত করেন এমন উপাদান, এমন নিয়ামত অনেক রয়েছে, তবে স্পেশালি 3টি নিয়ামত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছেন, ইজ্জত ওয়ালা করেছেন, যার একটির নাম হচ্ছে ঈমান, দ্বিতীয়টির নাম হচ্ছে ইলম, আর তৃতীয়টির নাম হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ মানুষকে সম্মানিত করেছেন কয়টি জিনিসের মাধ্যমে? জোরে বলুন, আরো জোরে। নাম্বার 1 ঈমান, মাশাআল্লাহ। নাম্বার 2 ইলম, নাম্বার 3 হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। আমরা পৃথিবীতে সম্মান চাই কি? এই পৃথিবীতে আমরা সম্মান চাই কি চাই না? এমন একটি মানুষ আপনি পাবেন না যে মানুষটি পৃথিবীতে ইজ্জত চায় না, সম্মান চায় না, রেসপেক্টেড হতে চায় না। এই পৃথিবীতে এমন একটি মানুষ আপনি খুঁজে পাবেন। আমরা পৃথিবীতে সম্মান যেমন চাই, সম্মান নিয়ে বেঁচে থাকতে চাই, আমরা কখনো অপমানিত হতে চাই না, বেইজ্জতি হতে চাই না। চাই নাকি? একটি সুইপার, একজন নিম্ন শ্রেণীর মানুষ, তারও সম্মান আছে, তারও ইজ্জত আছে। নিম্ন থেকে নিম্ন শ্রেণীর মানুষটিও পৃথিবীতে সম্মান নিয়ে বাঁচতে চাই, চাই না? কিন্তু এই সম্মান পাওয়ার তরিকা কয়টি? যদিও মাসআলা আছে, মাসআলাটা শুনেন। যে আপনি যেই মসজিদের মুসল্লি, খেয়াল করবেন মাসআলাটা, আপনি যেই মসজিদের মুসল্লি বা যেখানে আপনি নামাজ পড়েন, আপনার দায়িত্ব হলো সেই মসজিদের আজানের জবাব দেওয়া। এটা হলো মাসআলা। যেহেতু আমরা ওইখানে নামাজ পড়তে যাব না, আমরা ওইটার জবাব দেওয়ার জন্য আমরা কি নয়, আমরা আবশ্যক আমাদের জন্য নয়। তারপর আজান যেহেতু এটা শেয়ারে ইসলাম, এটাকে রেসপেক্ট করতে গিয়ে আমরা শুধুমাত্র
আমরা আলোচনাটা বন্ধ রেখেছি। আলহামদুলিল্লাহ, আমরা শুনছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অসংখ্য গণিত নিয়ামত দান করেছেন। সেই নিয়ামতগুলোর মধ্যে 3টি নিয়ামত সবার উপরে। সুবহানাল্লাহ বলেন। কয়টি নিয়ামত? প্রথম নিয়ামতটির নাম হচ্ছে ঈমান। মাশাআল্লাহ, কি নাম? দ্বিতীয় নিয়ামতটির নাম হচ্ছে ইলম। দ্বিতীয় নিয়ামতের নাম কি? ইলম। তৃতীয় নিয়ামতটির নাম হচ্ছে তাকওয়া। আল্লাহু আকবার বলেন। কয়টি? তা আমরা পৃথিবীতে সম্মান চাই কি চাই না? কিন্তু আমরা জানা দরকার যে সম্মান দেয় কে? মাশাআল্লাহ, কে দেন? আল্লাহ। সূরাতুল ফাতির 10 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদুল ইজ্জাহ, যে ব্যক্তি ইজ্জত চায়, সুবহানাল্লাহ বলেন। মান কানা ইউরিদুল ইজ্জাহ, যে ব্যক্তি ইজ্জত চায়, সম্মান চায়, তার জানা দরকার ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, তার এই কথা জানা দরকার সমস্ত ইজ্জতের মালিক কে? আল্লাহ। হাত তুলে দেখান কে? আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। তাহলে আমরা ইজ্জত চাই না? ইজ্জত দিবেন কে? আল্লাহ। মান কানা ইউরিদুল ইজ্জা, যদি কোন ব্যক্তি পৃথিবীতে ইজ্জত চায়, তার জানা দরকার ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। আল্লাহু আকবার বলেন। সে ব্যক্তির জানা দরকার পৃথিবীতে ইজ্জত যিনি দিবেন তিনি কে? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। সুবহানাল্লাহ বলেন। সবকিছুর মালিকানা কার হাতে? আল্লাহ যাকে চান ক্ষমতা, যাকে চান আল্লাহ তাআলা ক্ষমতা দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ যাকে চান তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমার আল্লাহ যাকে চান ফুলের মালা দিয়ে তাকে ইজ্জত দেন, আবার আমার আল্লাহ যাকে চান জুতার মালা পলাইয়া তাকে বেইজ্জতি করেন। তাহলে ইজ্জত সম্মান আসে কার পক্ষ থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুনাফিক এই সূরার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়াল মুমিনিন, জানা দরকার ওয়ালিল্লাহিল ইজ্জা, ইজ্জত রয়েছে আল্লাহর। ইজ্জত কার জন্য? ওয়ালিরাসূলিহি, রাসূলের, ওয়ালিল মুমিনিন, মুমিনদের ইজ্জত। তাহলে আল্লাহ, রাসূল, মুমিন। তাহলে আমরা ঈমানদার, আমরা মুমিন, আমাদের ইজ্জত আছে না? জি। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিকরা এটা বুঝে না। বলেন না, মুনাফিকরা কি করে না? বুঝে না। ইজ্জত আসে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর। ইজ্জত আল্লাহর, রাসূলুল্লাহর ইজ্জত আছে, মুমিনদেরও ইজ্জত আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ, রাসূল এবং মুমিন। সুবহানাল্লাহ বলেন। এই তিন দুইজন হলো মাখলুক আর একজন হলেন খালিক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন করেছেন। কি করেছেন? জি, মুমিন করেছেন। আল্লাহ বলেন, ওয়া ইয়ারফাইল্লাহিল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমানদার আল্লাহ তাদের মর্যাদাকে সমুন্নত করেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ঈমানদারদের মর্যাদাকে সমুন্নত করেন কে? আল্লাহ। আল্লাহ। যদি কোনো ব্যক্তির ঈমান থাকে আর যদি সাথে নেক আমল থাকে, আল্লাহ বলেন এই লোকটি জান্নাতুল ফেরদাউসের স্থায়ী মেহমান হবে। সূরাতুল কাহফ শেষের আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম
জান্নাতুল ফিরদাউসে নুজুলা খালিদিনা ফিহা। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক কর্ম করেছে, সুবহানাল্লাহ বলেন, কানাত লাহুম, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। আমরা কি জান্নাতুল ফিরদাউস চাই? এটা কি সবচেয়ে ছোট জান্নাত না বড়? কোন জান্নাত? আলাহা, সবচেয়ে উঁচা, সবচেয়ে মর্যাদাবান, আলা, উমদা, আরফা, সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত আলাটা হচ্ছে জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার বলেন। হাদিসে কুদসির মধ্যে এসেছে, সহিহুল বুখারী, আল্লাহ নবী বলেন, এমন জান্নাত মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। চোখ যেটা কখনো দেখে নাই, কান যেটার বর্ণনা কখনো শুনে নাই, হৃদয় যেটা কখনো কল্পনা করতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, এটা আমি রেডি করে রেখেছি আমার নেককার বান্দাদের জন্য। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর মধ্যে কেউ যদি জান্নাতুল ফিরদাউসের স্থায়ী মেহমান হতে চায়, আল্লাহ বলেন তার দুটো জিনিস লাগবে, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। বলেন না একটা কি? আরো জোরে বলেন। একটা হলো আরেকটা নেক আমল। নেক আমল, ঈমান এবং নেক আমল। ঈমান আর নেক আমল থাকলে পরে আপনি জান্নাতুল ফিরদাউসের মেহমান, স্থায়ী মেহমান। সুবহানাল্লাহ বলেন। অস্থায়ী মেহমান না, স্থায়ী মেহমান। কেন বললেন? আমার দেশে যে মেহমান হয়, একদিন প্রথম দিন ভালো রান্না বান্না হয়, রেসপেক্টেবল, খুব সম্মান করে থাকে, দ্বিতীয় দিন আইটেম কমে যায়, তৃতীয় দিন আইটেম আরো কমে যায়, খালি যায় না কেন? মানুষ মনে করে। আল্লাহ বলেন জান্নাতটা এরকম না, বরং জান্নাতের হুরেরা কোরাস কণ্ঠে গাইবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু নাহনুন নাইমাতু ফালা নাসকুতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহু আকবার। তারা বলবে আমরা খালেদা, মানে চিরস্থায়ী। সুবহানাল্লাহ। আমরা তোমাদেরকে ছেড়ে যাব না, আমরা অস্থায়ী নয়, আমরা চিরস্থায়ী। জান্নাতুল ফিরদাউসের কেউ যদি স্থায়ী মেহমান হতে চায়, অফকোর্স তাকে দুইটা জিনিস অ্যাচিভ করতে হবে। নাম্বার 1 একটা হলো ঈমান, নাম্বার 2 আমলে সালেহ, নেক আমল। খালি আমল না, আমার দেশে তো কতজনে কত রকমের আমল করে, কথা বলেন, মন যা চায় তাই করে। অনেক সময় কোরআন সুন্নাহ না থাকলেও করে, আছে না? আমার দেশের নামাজির দেখেন না অবস্থা কেমন। তবে আমরা কে কি আমল করে করক, আমাদের পরিচয় ভুলে গেলে চলবে না। আমাদের পরিচয় আমরা আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। কথা বলুন, এটা আমাদের প্রথম পরিচয়। আমাদের পরিচয় আমরা আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমাদের দ্বিতীয় পরিচয় আমরা মাযহাবে হানাফি। বলেন না কোন মাযহাব? মাযহাবে হানাফি। আমাদের তৃতীয় পরিচয় আমরা তরিকায়ে কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া। এটা আমাদের তৃতীয় পরিচয়। আল্লাহু আকবার। এই পরিচয়গুলো ভুলে গেলে চলবে। হানাফি মাযহাব, আমরা যাকে ফলো করি, আমরা যাকে অনুসরণ করি, আমরা যাকে অনুকরণ করি। প্রশ্ন করতে পারেন কেন আপনি মাযহাব মানেন কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে? আমরা বলবো কোরআন সুন্নাহ বাদ দিয়ে এই জন্য মাযহাব মানি, কারণ হচ্ছে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে মাসআলা মাসাইল ইস্তেমবাত করতে পারি না, মাসলা মাসাইল বের করতে পারি না, বিধায় আমরা মাযহাব মানি। আবার প্রশ্ন করতে পারেন, হুজুর মাযহাব মানেন, কোরআন হাদিসে মাসলা মাসাইল বের করতে পারেন না, থেকে লেখাপড়া করলেন কি? আরে বাবা, আমরা আর কি লেখাপড়া করছি? আমাদের চেয়ে বড় বড় পণ্ডিত তো ইমাম আজম আবু হানিফার পরে যারা আছে, ইমাম বুখারী। সুবহানাল্লাহ বলেন না? ইমাম বুখারী কি মাযহাবী ছিলেন না লা মাযহাবী? বলেন ইমাম বুখারী কি মাযহাবী না লা মাযহাবী? মাযহাবী। ইমাম মুসলিম মাযহাবী না লা মাযহাবী? মাযহাবী। ইমাম নাসাই মাযহাবী ছিলেন, ইমাম তিরমিজি মাযহাবী ছিলেন, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ আল কাসবিনী, সিয়াসাত্তার ইমাম, ইমাম আবু দাউদ আত-তায়ালিসি, তারা মাযহাবী ছিলেন, লা মাযহাবী ছিলেন না। সুবহানাল্লাহ।
তারা কি লামাযাবি ছিলেন? তারা ছিলেন মাযহাবী। তারা কি ছিলেন? মাযহাবী ছিলেন। হয় আপনি নিজে পুকুর থেকে মাছ ধরে খাবেন, নদী থেকে মাছ ধরে খাবেন, প্রচন্ড শীত, শীতের মধ্যে আপনি মাছ ধরে খাবেন। যদি মাছ ধরে খাইতে না পারেন, তাহলে জেলে যারা মাছ ধরে শীতের রাতে, তাদের কাছ থেকে কিনে খাবেন। নিজে মাছও ধরবেন না, আবার যারা মাছ ধরে বাজারে বিক্রি করে তাদেরটা কিনেও খাবেন না, বরং উল্টা তাদেরকে গালিগুলাজ করবেন, এটা নিমক হারামি। এটা কি? হয় আপনি নিজে মধু মৌচাক থেকে মধু সংগ্রহ করবেন, নিজে সংগ্রহ করবেন, দুই একটা মাছির কামড় খাবেন। মাথার মধ্যে ছোলা বস্তা দিয়ে যারা মধু সংগ্রহ করে কত কষ্ট করে না? নিজে আপনি মধু সংগ্রহ করে খাবেন। যদি নিজে মধু সংগ্রহ করতে না পারেন, তাহলে যারা মধু সংগ্রহ করে, কি বলে এদেরকে? মধুওয়ালা, মৌয়াল। এই মৌয়াল গুলো যে কত কষ্ট করে মধু সংগ্রহ করে, মাছিগুলোরে ফাঁকি দিয়া, তাদেরকে ধোঁয়া দিয়া, তাদের মৌচাক থেকে মধুটা আমরা টেনে নিয়ে আসি, কেটে নিয়ে আসি, তারা কত কষ্ট পায়, যদি আমাদের জন্যই এরা রেডি করে রাখে। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর মধ্যে ৩৫০০ প্রজাতির মৌমাছি আছে। অস্ট্রিয়ার একজন বিজ্ঞানী কার্বন ফ্রেস দ্য ড্যান্সিং বি, উনি বলেন ১৭ বছর পর্যন্ত আমি মৌমাছি নিয়ে গবেষণা করে উনি নোবেল পেলেন। কার্বন ফ্রেস দ্য ড্যান্সিং বি, নেচে যাওয়া মৌমাছিকে কেন্দ্র করে। সেই মৌমাছির কথা রব্বুল আলামিন কোরআন মাজিদের একটি সূরার মধ্যে সূরাতুন নাহল, মৌমাছির নামে আমার আল্লাহ একটা সূরা দিলেন, জানায় দিলেন মৌমাছির সিস্টেম গুলো। আল্লাহ বলছেন, ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন كُلِي مِن كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلًا يَخْرُجُ مِن بُطُونِهَا شَرَابٌ مُخْتَلِفٌ فِيهِ شِفَاءٌ لِلنَّاسِ। আল্লাহ বলেন, রে মৌমাছি, পৃথিবীর ৩টি জায়গায় আমি আল্লাহ তোমার জন্য বাড়ি বানানোর প্ল্যান দিয়ে দিলাম। কয়টা জায়গায়? ওয়াওহা রাব্বুকা ইলান নাহল, আমার আল্লাহ মৌমাছির কাছে ওহি বামানা ইলহাম। ওহিটা এত ওয়েটফুল শব্দ, এটা মৌমাছির ব্যাপারে মানায় না। ওহি মানে ইলহাম, ওহি পাবেন নবীরা আর রাসূলরা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওহি পায় কারা? এখানে ওহি বামানা ইলহাম বলেন না, ওহি মানে কি? ওয়াওহা রাব্বুকা ওয়া আলহামা রাব্বুক, তোমার রব ইলহাম করেন, জানায় দেন, সিক্রেট মেসেজ দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন আপনি মৌমাছি, কার্বন ফ্রেস বলেছেন, শোনো শোনো শোনো, ভালো করে বুঝে নাও। কার্বন ফ্রেস বলেছেন এক একটা মৌচাকের মধ্যে, অস্ট্রিয়ার বিজ্ঞানী বলছেন, এক একটা মৌচাকে ২২,০০০ কামরা থাকে, রুম থাকে। ছোট্ট একটি জায়গায় মৌচাকটা বানায়, আয়তক্ষেত্রের মতো নয়, বর্গক্ষেত্রের মতো নয়, জ্যামিতি শাস্ত্রের ট্রাপিজিয়ামের মতো একটু তেরা করে বানায়, তেরসা করে, একটু বাঁকা করে বানায়, যাতে করে গাছ ভাঙে পড়ে, ডালপালা ভাঙে পড়ে, মাগার মৌচাকটা কখনো ভেঙে পড়ে না। এত সুন্দর করে তাদের নির্মাণ কৌশল। ইঞ্জিনিয়ারিং মৌমাছি রয়েছে, প্রকৌশলী মৌমাছি। সুবহানাল্লাহ বলেন। ওয়ার্কার বিগ, কর্মী মৌমাছি আছে, ইঞ্জিনিয়ার মৌমাছি আছে, আবার এক্সপেরিমেন্ট মৌমাছি আছে। কিছু কিছু মৌমাছি ওরা ওদের বাসা বাড়িটাকে সেভ করে, ওরা বর্ডার গার্ডের মতো কাজ করে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যেমন বর্ডার গার্ড আছে, ওদের বাসা বাড়িটাকে সেভ করার জন্য, সেফটি এন্ড সিকিউরিটির জন্য একদল মৌমাছি চতুর্দিকে উড়াল দেয়। আল্লাহু আকবার বলেন। একটা মৌচাকে ২২,০০০ কামরা, ২২,০০০ মৌমাছি থাকে। কয় হাজার? মনে হয় খোপগুলো যে বানাইলো, রুমগুলো, মেজারমেন্ট ইজ পারফেক্ট।
আপনি দেখেন খুঁটিগুলো দিয়েছে বাঁশের খুঁটি, একটু তেরা বেঁকা হয়েছে, কিন্তু আপনি যদি মৌচাকের খোপগুলো আপনি দেখেন, দেখবেন মনে হয় স্কেল দিয়ে মেপে মেপে বানায় দিয়েছে। কে এই মেজারমেন্ট পদ্ধতি শিখাইলেন? এগুলো যিনি শিখিয়েছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। বলেন তিনি কে? মৌমাছি, 22,000 মৌমাছি ঝুলে থাকে, একটা ডালের নিচে ঝুলে থাকে, তার মৌচাকটা নিয়ে সুন্দর করে ঝুলে থাকে। এমন কোন সুপার গ্লু আমার আল্লাহ তার মুখে দিয়ে দিলেন, যে সুপার গ্লুটা এত সুন্দর করে ডালের মধ্যে লাগায় দেয়। 8 কেজি 9 কেজি 10 কেজি মধু নিয়ে ঝুলে থাকে। ঝড় হোক, তুফান হোক, আইলা হোক, আপদ হোক, বিপদ হোক, কখনো মৌচাকটা জমিনে পড়ে যায় না। মধু, অরিজিনাল মধু পেতে গেলে মনে রাখবেন, মৌমাছিকে আমার আল্লাহ পৃথিবীর সবাইকে চেম্বার দিয়েছে, স্টমাক পাকস্থলী দিয়েছে একটা, আর মৌমাছিকে আমার আল্লাহ পাকস্থলীর চেম্বার দিয়েছে দুটা। একটা চেম্বারে নিজের খাবার জোগাড় করে, আরেকটি চেম্বারে মানবতার জন্য কাজ করে, মানবতার জন্য কাজ করে। আমার আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানবতার জন্য বের করা হয়েছে। মানুষ তো মানুষের জন্য, মানুষ মানুষের কল্যাণে নিয়োজিত হবে, মানুষ মানুষের সাথে সহযোগিতা করবে। মানুষ তো সহযোগিতা করে না, বরং প্রতিযোগিতার হাত বাড়ায় দেয়। মানুষ মানুষের কল্যাণ করবে, কল্যাণ না করলে পারলে বাস দেয়। কল্যাণ করে নাকি? কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানবতার জন্য বের করা হয়েছে। মানুষ মানবতার জন্য নয়, মানুষের মধ্যে হিউম্যানিটি নেই, মানবতা নেই। মানবতা যদি থাকতো তাহলে মানুষ আরেকটা মানুষকে শুটার দিয়ে গুলি করে মারতো না, আরেকটা মানুষকে মেরে 12 টুকরা করে নদীতে ভাসাই দিত না। মানুষের মধ্যে যদি মানবতা থাকতো তাহলে একটা মানুষকে অ্যাসিড দিয়ে পুড়ে মারতো না। একটা মানুষের যদি মানবতা থাকতো তাহলে কমপক্ষে এই যে নন স্টপ কিলার সাভারের মধ্যে পাওয়া গেল, একসাথে 6 জন মানুষকে শুধু মারে নাই, পাগলা দেখতে পাগলের মতো, এই পাগলটা শুধু মারে নাই, মারার পরে 6টা মানুষকে ডাস্টবিন এলাকায় নিয়ে পুড়ে শেষ করে দিয়েছে। মানুষ মানুষকে পুড়তে পারে, এই রকম মানবতা। এরা মানুষ নয়, মানুষ নামের কলঙ্ক। এর চেয়ে পশু পাখি অনেক ভালো। কথা বলুন, মানুষের মধ্যে মানবতা নাই, হিউম্যানিটি নাই। কথা বলেন। অথচ আমার আল্লাহ মৌমাছিকে 2টা চেম্বার দিলেন। একটা চেম্বারে নিজের খাবার সংগ্রহ করবে, আরেকটি চেম্বার পাকস্থলীতে সে মানবতার জন্য মধু সংগ্রহ করবে। সেই মধু মৌচাক থেকে কিনে, মৌচাক থেকে মধু এনে চিনি মিশাইয়া, সেকারিং মিশাইয়া, মৌ দেখায়া মানুষদেরকে মধুর পরিবর্তে বিষ খাওয়ায়। বলে মধু খাওয়ায় বিষ। বলেন না, বলে কি? আরো যারা বলেন, বলে কি? মধু খাওয়ায় কি? আমাদের ছাত্র না শুধু এই বড়ুয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা নয়, আমাদের দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা প্রায় 20,000-এর অধিক। সেই বুখারী তো ইফাবা, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের বাংলা অনুবাদের বুখারী। কথা বলেন। এরা আমাদের নামাজ পরিবর্তন করে দিয়েছে। তোমরা যাদেরকে মানো, মানো, কোনো আপত্তি নাই। আমরা এমন একজন ইমামকে মানি যিনি ইমামুল আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা এত বড় পণ্ডিত ছিলেন, যিনি 100 বার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন, যিনি আল্লাহর কোরআন থেকে 12,70,971টি মাসআলা বের করেছিলেন। ইমাম আজম তিনি, যিনি 55 বার আমার নবীজির রওজা মুবারাকা জিয়ারত করেছিলেন। 40টি বছর যিনি এশা রুজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছিলেন। ইমাম আজম তিনি 14 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন, যিনি সুবহানাল্লাহ বলেন। ইমাম আজম তিনি 700 তাবি থেকে জ্ঞান লাভ করেছেন, যিনি ইমাম আজম তিনি, যার 5 লক্ষ হাদিস মুখস্থ ছিল, 50,000 হাদিস 2 ঠোঁটের মাঝখানে ঠোঁটস্থ ছিল। মিয়া সাহেব, ইমাম আজম তিনি, যার ব্যাপারে নবীজি ইঙ্গিত করে বলে দিয়েছেন, লাউ কানাল ঈমানু লাউ কানাল ইলমু আলা সুরাইয়া। আল্লাহু আকবার। যদি এলেম সুরাইয়া নক্ষত্রেও থাকে, সহিহ মুসলিমের রওয়ায়াত, বুখারীতে আসছে কিতাবুত তাফসীর সূরাতুল জুমার তাফসীরে, যদি ইলম
জ্ঞান সুরাইয়া নক্ষত্রেও থাকে। প্রশ্ন হচ্ছে সুরাইয়া নক্ষত্রটা কোথায়? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। সূর্য 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল দূর। দ্যাট মিন্স 15 কোটি কিলোমিটার দূরে হচ্ছে সূর্যটা। সুবহানাল্লাহ বলেন। সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা, তার নাম বেটলজিয়াস তারকা। তার থেকে 45 কোটি গুণ বড় একটা তারকা, এটার নাম ওয়াইএক্স স্কুটি। তার চেয়ে আরো বড় নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। তার চেয়ে আরো বড় ব্ল্যাক হোল। লা উকসিমু বিমাওয়াকিউন নুজুম, মাওয়াকিউন নুজুম। সমস্ত তারকারাজি গিয়ে যে কৃষ্ণ কালো গহ্বরে সব নিঃশেষ হয়ে যায়, তার নাম হচ্ছে ব্ল্যাক হোল। তার চেয়ে আরো বড় প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের পর সিদরাতুল মুনতাহার পরে হলো সুরাইয়া নক্ষত্র। ওই জায়গায় যদি ইলম থাকে, ঈমান থাকে, জ্ঞান থাকে, ওই জায়গা থেকে ছিনিয়ে এনে যিনি মানুষের মাঝে বিতরণ করবেন তিনি অন্য কেউ নয়, পারস্যোদ্ভূত সালমান ফার্সির বংশে জন্মগ্রহণ করা ছেলেটি, তার নাম নোমান, বাবার নাম সাবেদ। আল্লাহু আকবার। যিনি পরিচিতি লাভ করেছেন আবু হানিফা, যাকে আমরা চিনি ইমামুন আল আজম। আল্লাহু আকবার। 4 ইমামে হক বলেন হানাফি, আরো জোরে সবার মুখে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। কয় ইমাম? আরো জোরে 4 ইমাম। বলেন কয় ইমাম? 4 জনে হক। সুবহানাল্লাহ বলেন। তবে 4 জনের যে কোনো একজনকে আপনি ফলো করবেন, অনুসরণ করবেন। আপনি এই রাস্তা দিয়েও ঢুকতে পারেন, আপনি ইচ্ছা করলে এখানে রাস্তা থাকলে এটা দিয়েও ঢুকতে পারেন, আপনি ওই রাস্তা দিয়েও আসতে পারেন, এদিকেও রাস্তা দিয়ে আসতে পারেন। আপনার টার্গেট হলো মাহফিলে আসা। 4 ইমামের টার্গেট হলো কোরআন এবং সুন্নাহ। 4 ইমামের টার্গেট হলো আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি। 4 ইমামের টার্গেট হলো জান্নাত। ঠিক কিনা বলেন? কোন ইমামকে নেগলেক্ট করা যাবে? কোন ইমামের সাথে খারাপ আচরণ করা যাবে? কিন্তু একসাথে 4 জন ইমামকে মানা যাবে না। আপনি যেমন একসাথে 4টা গেট দিয়ে ঢুকতে পারবেন না, যে কোনো 4 in 1, 4টা থেকে যে কোনো একটা গেট আপনাকে চুজ করতে হবে। অফকোর্স আপনাকে 4টা মাযহাবের যে কোনো একটি মাযহাবকে ফলো করতে হবে। যদি আপনি কোরআন সুন্নাহ থেকে মাসলা মাসাইল বের করতে না পারেন, যদি বের করতে পারেন দরকার নাই। আপনি যদি নিজে কোরআন সুন্নাহ থেকে মাসলা বের করতে পারেন, তাহলে আপনার মাযহাব মানার দরকার আছে? এখন আপনি হিসাব করে দেখেন, 4 মাযহাবের একজন ইমামের কথা বললাম, ইমাম আযম আবু হানিফা ছিলেন এরকম। আপনি যদি ওই রকম এই ক্যাপাবিলিটি, এই যোগ্যতা আপনার যদি থাকে, আপনার মাযহাব মানার দরকার নাই। আপনি গাড়ি কিনছেন, আপনি যদি নিজে ড্রাইভ করতে পারেন, তাহলে 20,000 25,000 টাকা দিয়ে ড্রাইভার রাখার দরকার আছে। কিন্তু আপনি গাড়ি চালাইতেও পারেন না, ড্রাইভারও রাখলেন না। ভাবটা দেখান কিসের মতো? ভাব দেখান কিসের মতো? কিন্তু জীবনে গাড়ি চালান নাই, ভাবটা দেখান। ভাব দেখায়া যদি স্টার্টিং এ ড্রাইভিং সিটে বসে ভাব দেখায়া বলেন যে নতুন গাড়ি কিনছে, 70 লাখ টাকা দিয়ে সব উঠো, পরিবারের সব সদস্যকে নিয়ে পিছনে উঠাইছে, গাড়ি চালাবো আজকে আমি, কোনো সমস্যা নাই। এখন পাশে ওনার স্ত্রী বলছে চালাইছেন এর আগে? মানে চালাই নাই, দেখি না, চেষ্টা করি। অভিজ্ঞতা নাই। বলেন কি নাই? সবাই তো ভয় পাচ্ছে। এখন পিকআপ আর ব্রেক কিন্তু পাশাপাশি। নিয়ম হলো ব্রেকটা চাপ দিয়ে ধরতে হবে, পিকআপটা আস্তে আস্তে করে দিতে হবে, ব্রেকটাও ছাড়তে হবে। উনি ব্রেকে মোটেও চাপ দেয় নাই। ব্রেক আর পিকআপ দেখতে এক। কথা বলেন। সিটি গোল্ড আর স্বর্ণ দেখতে এক, কিন্তু একটার ভরি আজকে শুনলাম 2,55,000। স্বর্ণের ভরি 2,55,000 আর সিটি গোল্ডের দাম 200 না ভরি। কত? কিন্তু বর্তমান তো সিটি গোল্ডের জমজমাট ব্যবসা। হক্কানি আলেম চিনে না, হক্কানি পীর চিনে না, হক্কানি মুফতি চিনে না, সব সিটি গোল্ড মার্কা। অল দ্যাট গ্লিটারস আর নট গোল্ড। চকচক করলে শোনা হয় না, এমন বহু ভণ্ড পীর আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই। আছে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফল নামের যত ভণ্ডামি, এদের সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। হাত তুলে দেখো মুসলমান। নারায়ে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে। আমরা সিটি গোল্ড মার্কা নয়, আমরা সিটি গোল্ড মার্কা নয়, অরিজিনাল স্বর্ণ হোক।
আন্নাসু মাদিন কামাদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ রৌপ্যের মতো হতে হবে। সুবহানাল্লাহ বলেন। সিটি গোল্ডের জমজমাট ব্যবসা। আপনারা কি সিটি গোল্ড মার্কা হবেন? না। সিটি গোল্ড মার্কা না, দেখতে কিন্তু গরিব মানুষ যদি অরিজিনাল স্বর্ণ পরে তাহলে মানুষ মনে করবে না এটা মনে সিটি গোল্ড, আর বড় লোক যদি সিটি গোল্ড পরে তাহলে মানুষ মনে করবে কি এটাই মনে হয় স্বর্ণ। কথা বলেন। জীবনে তো গাড়ি চালায় নাই, পিক আপও চিনে না, ব্রেকও এমন জোরে পিক আপ দিছে ব্রেকে আর চাপ দেয় না। গাড়ি কি জায়গায় আছে না খালে? গাড়ি আছে না শেষ? গাড়ি ড্রাইভার অনুসারী পিছনে যারা ছিল পাশের জন। আর বিয়াদব এমন হয়, বিয়াদব যদি কারোর সাথে সোহবতে লাগে, কারোর সাথে যদি লেগে যায় তাহলে ওই গাড়িটা যেখানে গিয়ে ধাক্কা খাইবে সেটাও শেষ। যে গাছের সাথে ধাক্কা খাবে গাছও শেষ, গাছও শেষ, গাড়িও শেষ, ড্রাইভারও শেষ, পিছনের যাত্রীও শেষ। আমার রাসূল ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিসাআন। ওরে শোনো 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 উম্মত, ভালো করে শুনে নাও। ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিসাআন ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা। আল্লাহ ইলমকে একবারে উঠায় নেবেন না, বরং ইলমকে উঠায় নেবেন বিকবজিল উলামা, ইয়ানি বিমাউতিল উলামা। আলেমদের ইন্তেকালের দ্বারা বড় বড় হাসতে হাসতে আলেমরা জমিন থেকে উঠে যাবে। দিন যত যাচ্ছে, যাই দিন ভালো যায়, আসে দিন খারাপ আসে। বলেন না যাই দিন, আরো যারা বলেন যাই দিন আসে দিন খারাপ আসে। আলেমরা বিদায় হয়ে যাচ্ছে, হক্কানি আলেম না। আল্লাহ নবী বলেছেন হাত্তা লাম ইবকি আলেমান, এমনকি সমাজের মধ্যে এলাকার মধ্যে একজন আলেমও বাকি থাকবে না। ওয়াত্তাখাযান নাস রুউসান জুহালা, মানুষ তখন জাহেলদেরকে আলেম মনে করবে। জাহেলদেরকে কি মনে করবে? ওয়াত্তাখাযান নাস রুউসান জুহালা ফাসুইলু, তাদেরকে প্রশ্ন করা হবে। ফাফতাউ বিগাইরি ইলমিন, তারা ইলম ছাড়া ফতোয়া দিবে, রেজাল্ট দাঁড়াবে। দল্লু ওয়া দাল্লু, নিজে যেমন গোমরা মানুষদেরকেও গোমরা করবে। নিজেও শেষ, গাড়িও শেষ, যাত্রীও শেষ, যেখানে গিয়ে ধাক্কা খাইবে সেটাও শেষ। আরো যারা বলেন, আরো যারা বলেন। এই জন্য আমার রাসূল ১৫০০ বছর আগে জামে তিরমিজির হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ইজা উত্তুকিজাল ফায়ুদ ওয়ালা ওয়ালা মানাতু মাগনামা ওয়াস যাকাতু মাগরিমা তুআল্লিমা লিগাইরিদ্দিন আতা রাজুলু ইমরাতাহু ওয়া আক্কামাহু ওয়া আবনা সাদিকাহু ওয়া আকসাবাহু ওয়া জাহারাতিল কায়নাতু বিল মাআজিব ওয়া শরিবাতিল খুমর ওয়া লানা আখির রাজুল উম্মতি আওয়ালাহা ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া যালজালাতান ওয়া কাসফান ওয়া মাসখান ওয়া কাযাফান। রাওয়াহু তিরমিজি। আল্লাহ নবী ১৫০০ বছর আগে বলে দিলেন, ওরে ১৪টা কারণে পৃথিবীর মানুষের মধ্যে বিপর্যয় ঘটবে, বিপর্যয় ঘটবে। এমন এমন ফিতনা ফাসাদ আসবে, বড় কঠিন ফিতনা, ফিতনা, ফিতনা। প্রত্যেকেই ফিতনার সামনে মোকাবেলা করবে। ফিতনায় পড়তে হবে। আল্লাহ সূরাতুল আনকাবুতের মধ্যে বলে দিয়েছেন, আলিফ লাম মিম আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না বিল্লাহ আইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া হুম লা ইফতানুন। আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। আলিফ লাম মিমের অর্থ একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আহাসিবান নাস, মানুষেরা কি মনে করে? সুবহানাল্লাহ বলেন। মানুষ কি ধারণা করে? আইয়াতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আইয়াকুলু আমান্না বিল্লাহ, তারা বলল যে আমরা ঈমান আনয়ন করলাম, ঈমানদার, অথচ তাদেরকে ছেড়ে দেওয়া হবে। এটা কি মনে করছে? ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে ফিতনায় ফেলা হবে না, তাদেরকে পরীক্ষা করা হবে না। আমাদের ঈমানের অবস্থা তো বড় কঠিন। সম্মানের জিনিস কয়টা? মাশাআল্লাহ, আরো জোরে, সবার মুখে, সবার মুখে দেখান, আঙ্গুল দেখান। কয়টা 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 কয়টা? মাশাআল্লাহ, কয়টা? ১ নম্বর ঈমান, ২ নম্বর ইলম, মাশাআল্লাহ, ৩ নম্বর তাকওয়া। এই তিনটাই চর্চা হয় বড়ুয়া কামিল মাদ্রাসায়। কথা বলেন। ঈমান, ইলম, তাকওয়া। বলেন ঈমান, ইলম, তাকওয়া। ঈমান, ইলম, তাকওয়া। ঈমান, ইলম,
তাকওয়া। কয়টা? আচ্ছা, ঈমান কি? ঈমানটা মনে রাখবেন, ঈমান হচ্ছে তাসদিক বিল জানান ওয়াল ইকরার বিল লিসান ওয়া আমালুন বিল আরকান। তিনটার সমন্বিত রূপ হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই তিনটার সমন্বিত রূপ হলো ঈমান। এটা ঈমানের গাছ। বলেন এটা ঈমানের গাছ। এটা ঈমানের গাছ। বলবেন পাইলেন কই ঈমানের গাছ? আমি বলি নাই, কোরআন বলছে সূরা ইব্রাহিম 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন এটা ঈমানের গাছ। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান, আপনি কি দেখেন নাই কাইফা দারাবাল্লাহু মাসালান? আল্লাহ কিভাবে পেশ করলেন, এক্সাম্পল দিলেন। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান, কালিমায়ে তাইয়্যিবাকে কার সাথে? কাশাজারাতিন তাইয়্যিবা, একটা পবিত্র গাছের সাথে। বলেন কিসের সাথে? আরো জোরে সবাই বলেন। ঈমানের পার্ট দুইটা। কয়টা? বলেন তাওহীদ, রিসালাত। তাওহীদ, রিসালাত, তাওহীদ, রিসালাত। তাওহীদের পার্ট দুইটা। তাওহীদের পার্ট কয়টা? দুইটা। ঈমানের পার্ট কয়টা? তাওহীদ, রিসালাত। আবার তাওহীদের পার্ট আবার দুইটা। আল্লাহু আকবার বলেন। বলবেন তাওহীদের পার্ট দুইটা কেমনে? তাওহীদের পার্ট হলো একটা নেগেটিভ, একটা পজিটিভ। তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর রিসালাত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যে তাওহীদ, এটা আমার আল্লাহ সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফাআলাম, তুমি জানো। ফাআলাম, তুমি জানো। জানো কি? জানবো কি? জানবো আল্লাহ, আমি কি জানবো? আল্লাহ বলেন ফাআলাম, তুমি জানো। প্রত্যেকের ইন্ডিভিজুয়াল, আল্লাহ বলেন প্রত্যেকের জন্য জানা ফরজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি জানবো? কি জানবো? আল্লাহ বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা জানা ফরজ। তাওহীদ জানা ফরজ। তাওহীদ জানা কি ফরজ। এখন আপনি তাওহীদ পাইলেন কোথায়? বলে এটা আমি বলি নাই, এটা ইমাম বুখারী বলেন। সুবহানাল্লাহ বলেন। এটা কামেল মাদ্রাসা বুখারী পড়ানো হয়। আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদাসবা আল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল বারী লেখা কিতাব আল জামিউল মুসনাদ আস সহিহ আল মুখতাসার মিন উমুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সুনানিহি ওয়া আইয়ামি। এই কিতাবের মধ্যে বুখারী শরীফটা এমন, এটা এমন আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ তাহতা আদিমিস সামা আস সহিহুল বুখারী। খোলা আসমানের নিচে জমিনের পরে যদি আল্লাহর কোরআনের পরে বিশুদ্ধ কোনো কিতাব থাকে, সেই কিতাবটার নাম সহিহুল বুখারী। সুবহানাল্লাহ বলেন সহিহুল বুখারী, সহিহুল বুখারী। আরে কেন সহিহুল বুখারী এত দামি? এই হাদিসের কিতাবটা লিখতে গিয়ে ইমাম বুখারী 7000 হাদিস লিখতে গিয়ে 14000 রাকাত নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ইমাম বুখারী বলেছেন শোনো শোনো শোনো, আমার বয়স যখন 6 বছর, আমি আল্লাহর কালামটা হেফজ করলাম, কোরআন মাজিদ আমি মুখস্থ করলাম। লক্ষ লক্ষ নাস্তিকের দেশে রাশিয়া, বুখারা, সামারকান্দ, জিহুন নদীর পারে লক্ষ নাস্তিক কমিউনিস্টের দেশে একটি শিশু জন্ম নিল। মর্নিং সজদা ডে, উষার লগ্ন দিবসের প্রতিচ্ছবি। সকালে সূর্যটা উঠলে বোঝা যায় আজকের দিনটা কেমন চলবে। ইমাম বুখারীর জন্মটাই মিরাকেল, অত্যাশ্চর্য একটি জন্ম। লক্ষ লক্ষ নাস্তিকের মধ্যে ইমাম বুখারীর জন্ম। জন্মের পরে আল্লাহর কোরআনটা যখন হেফজ করলেন, 7 বছর বয়সে উনি রাতের বেলায় স্বপ্ন দেখলেন। রাতের বেলায় তিনি স্বপ্ন দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। উনি একটি পাখা দিয়ে আল্লাহ নবীর গায়ের উপরে তিনি বাতাস করছেন। নবীজির দেহ মোবারক থেকে মাছিগুলো তারাই দিচ্ছে। রাতের বেলায় স্বপ্ন দেখলেন রে। সকাল বেলা ওস্তাদ ইসহাক ইবনে রাহুয়ার কাছে বললেন, ওস্তাদ জি আমি রাতে স্বপ্ন দেখেছি, আমি আমার রাসূলকে স্বপ্ন দেখেছি। উস্তাদ চোখের পানি ছেড়ে কাঁদলেন আর বললেন, রে বুখারী স্বপ্ন দেখেছ? এই পৃথিবীতে একটা স্বপ্ন
এটি কখনো মিথ্যা হতে পারে না। বুখারী শরীফের কিতাবুত তাবিরের মধ্যে হাদিসটি এসেছে, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি হাক্কা লিআন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। যে লোকটি আমি রাসূলুল্লাহকে স্বপ্নে দেখেছি, ওই লোকটা আমাকে সত্যি সত্যি স্বপ্ন দেখেছে। রাসূল বলেছেন, আমাকে যে স্বপ্ন দেখছি রে, সত্যি স্বপ্নে আমাকেই দেখেছি। শয়তান আমার আকৃতি নিতে পারে না, খানায় কাবার আকৃতি নিতে পারে না। ওস্তাদ বললেন, বাবা তোমার স্বপ্ন সত্য, তোমার স্বপ্ন সত্য, তবে শোনো, তুমি যে রাসূলুল্লাহর দেহ মোবারক থেকে মাছিগুলো তাড়াই দিচ্ছ, আমার নবী এমন রে, এমন নবী, এমন দয়ার নবী, মায়ার নবী, আমার নবীর গায়ে কখনো মশা মাছি বসে না। মাছি তারাই দেওয়ার অর্থ হলো, মাছি তারাই দেওয়ার অর্থ বলো, মাছি তারাই দেওয়ার অর্থ বলো। আমার নবীর হাদিসের উপর অনেকেই কলম ধরবে রে, নিজের মন মতো হাদিস বানায়া হাদিস লিখবে, জাল হাদিস তৈরি করবে। তুমি মাছি তারাই দেওয়ার অর্থ হলো জাল হাদিসগুলো, বানোয়াট হাদিসগুলো, মওযু হাদিসগুলো তারাইয়া দিয়া সহিহ হাদিসের একটি কিতাব তুমি সংকলন করবে, একটি কিতাব লিখবে। ইমাম বুখারী বলেন, ওই দিন থেকে আমি শুরু করে দিলাম হাদিস জমা করা। আল্লাহর কি মেহেরবানি, আমি যখন মক্তবে ছিলাম, মক্তবে থাকা অবস্থায় আমি ৭২,০০০ হাদিস মুখস্থ করলাম। আল্লাহু আকবার বলেন, ৭২,০০০ হাদিস মুখস্থ করলাম। হাদিস মুখস্থ করতে এমন হয়ে গেল, বহু রাষ্ট্র আমি ভ্রমণ করলাম। একটা হাদিস নেওয়ার জন্য আমি ১৫০০ কিলোমিটার পথ আমি পাড়ি দিয়েছি। আল্লাহু আকবার। একটা হাদিস নেওয়ার জন্য, একটা নবীজির মুখ নিঃসৃত বাণীটা নেওয়ার জন্য আমি ১৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে যখন মুহাদ্দিসের কাছে গেলাম, দেখছি মুহাদ্দিস সাহেব উনি ঘোড়াকে ডাকতেছেন। এমন একটা টুকরির মধ্যে কোনো খাবার নাই, ঘোড়াকে লোভ দেখাচ্ছে, ঘোড়াকে লোভ দেখাইয়া বলছে, আসো আসো আসো, ঘোড়াকে লোভ দেখাচ্ছে। আমি দেখলাম টুকরির মধ্যে কিছুই নাই। আমি বুঝতে পারলাম মুহাদ্দিস সাহেব যদি এইরকম একটা ঘোড়াকে ধোঁকা দিতে পারে, খাবার নাই অথচ খাবারের লোভ দেখাইয়া ঘোড়াটাকে ডাকতেছে, লাগাম ধরে টানতেছে, তাহলে না জানি এই লোকটা আমার রাসূলের হাদিসের ব্যাপারে উম্মতকে ধোঁকা দিতে পারে, উম্মতকে প্রবঞ্চনা দিতে পারে। আমি এর কাছ থেকে হাদিস নেব না, নেব না, নেব না, নেব না, নেব না, নেব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল বলে দিয়েছেন, মান গাশানা ফালাইসা মিন্না। যারা আমাদেরকে ধোঁকা দিবে, যারা আমাদেরকে প্রবঞ্চনা দিবে, শুনে নাও উম্মত, শুনে নাও, শুনে নাও, আমার রাসূল বলেছেন, যারা আমাদেরকে ধোঁকা দেয়, যারা আমাদেরকে প্রবঞ্চনা দেয়, এরা আমার উম্মত না, উম্মত না। কি আমরা রাসূলের উম্মত হতে চাই না? উনি বলেন, আমার বয়স যখন ৮ বছর বয়সে ওনার একটা মিরাকেল হয়ে গেল। উনি বলেন, আমি হাদিস জমা করতে একদিন আমার বসন্ত রোগ হয়ে গেল। বসন্ত রোগ হয়ে গেলে আমার চোখের জ্যোতি আমি হারিয়ে ফেললাম। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমি দুনিয়ার কিচ্ছু দেখি না, চোখের জ্যোতি আমি হারিয়ে ফেলেছি। বসো বাবা, তোমরা বসে যাও, ভেজাল করলে তো আমি কথা বলতে পারবো না, শর্ট টাইম। বসে যাও বাবা, বসে যাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ছাত্র শুনতে চাচ্ছে, আসুক, বসুক, বসো বাবা, বসে যাও। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মারহাবা, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। محبت سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মান পাওয়ার উপকরণ কয়টি? নাম্বার 1 মাশাআল্লাহ, নাম্বার 1 ঈমান। ঈমানের কয় পাত? তাওহীদ, রিসালাত। তাওহীদের কয় পাত? নেগেটিভ লা ইলাহা, নেগেটিভ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বাতিল ইল্লাল্লাহ হক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ছাড়া যত ইলাহ আছে হক না বাতিল? লা ইলাহা বাতিল, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কি? হক। আল্লাহ কি দিয়া? নেগেটিভ দিয়া। আমার ঈমান শুরু হয়েছে হক দিয়ে না বাতিল দিয়া? বাতিল দিয়া। এজন্য আবুল মুজাফফর আল ইসফারাইনি উনি 1200 বছর আগে কিতাব লিখছেন আত-তাফসীর ফিদ-দ্বীন। উনি বলে দিয়েছেন, কেউ যদি হকের উপর থেকে থাকতে চায়, কেউ যদি পজিটিভের উপর থেকে থাকতে চায়, কেউ যদি সিরাতে মুস্তাকিমের উপর থেকে থাকতে চায়, কেউ যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাআর উপর থেকে থাকতে চায়, তার জন্য বাতিল চেনা ফরজ। বলেন বাতিল চেনা। আরো যারা বাতিল চেনা, বাতিল চেনা বলবেন বাতিল কারা? রাসূল বলে দিয়েছেন জামে তিরমিজি 2641 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان بني اسرائيل تفرقت على 72 مله ستفترق امتي على 73 مله كلهم في النار الا مله واحده। নবী বলে দিয়েছেন, শুনে নাও, বনি ইসরাইল ইহুদিরা 71 দলে, খ্রিস্টানরা 72 দলে, আর আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। 73টি দলের 72 দল জাহান্নামী, এরাই বাতিল। বলেন জাবারিয়া, কথা বলেন জাবারিয়া, কাদারিয়া, মুরজিয়া, মুতাজিলা, খারিজি আছে না, মুজাসসিমা, মুশাব্বিহা আছে না, শিয়া আছে আছে আছে, ওয়াহাবি, সালাফি, ভণ্ড প্রতারক আছে না। আমাদের ঈমান চোর, আকীদা চোর। ঈমান চোর তারা যারা আমাদের ঈমানের অর্ধেক চুরি করে নিয়েছে। বলে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, একসাথে লেখা যাবে না, শিরক হবে। আমি মনে করি তারা ঈমান চোর, কালেমা চোর। হাত তুলে দেখাও মুসলমান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ঈমান চোর থেকে সাবধান হবেন। ঈমান চোর থেকে সাবধান, কলেমা চোর থেকে সাবধান। আমল চোর নাই? আমরা শবে বরাত পালন করি, করব কিনা? দলিল নাই? জামে তিরমিজি প্রথম খণ্ড 156 পৃষ্ঠা, বাবু মা জা ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আলাদা বাবে আছে। সুবহানাল্লাহ বলেন। আম্মা জানা আয়েশা বলেন, ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, এক রাতে রাসূলুল্লাহকে হারাই ফেলছি। খুঁজতে খুঁজতে গিয়ে দেখি জান্নাতুল বাকিতে হুজুর কাঁদতেছেন। দেখে দৌড়ে চলে আসলাম। জান্নাতুল বাকি তো আর জান্নাতুল নয়, 10,500 সাহাবীর মাজার। এখন তো মাজার দেখলে অনেকে চোখ উল্টায় দেয়। কবরের কথা বললে কবর পূজা বলে। আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত কবর পূজারি নই, আমরা মাজার জিয়ারতকারী সুন্নি। আমরা কবর পূজা করি না, মাজার পূজা করি না। তবে যারা আমাদেরকে পূজার তকমা লাগায়, তাদেরকে কেমনে পূজা করতে হয় আল্লাহ তাদেরকে দেখায় দিয়েছেন এবং তাদের জবান থেকে বের করে দিয়েছেন। রোজার পূজা এক। আমাদের ঈমান আকীদা, আমরা রোজার পূজাকে এক করি না। রোজার পূজা কখনো এক হয় না। কখনো হয় না। রোজার পূজাকে যারা এক করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। মুসলমান सच्चा मोमिन हो, हम तो मुसलमान हैं, पीछे हटने वाले नहीं, सीने में सामने सर नगो करने वाले नहीं। আমরা মুসলমানের জাত, আমরা মুসলমান শান্তি প্রিয়। কি প্রিয়? শান্তি প্রিয়। জোরে বলো, শান্তি প্রিয়। আমরা কি? শান্তি প্রিয়। মৌমাছি এক একটা মৌচাকে কয় হাজার? মাশাআল্লাহ মাশাআল্লাহ, কয় হাজার? 22,000 মৌমাছি মৌচাকে যখন থাকে, সত্যিকার করে বলেন, আপনি যখন নিজ দিয়ে যান ভয় লাগে? লাগে? ভয় লাগে? আপনি কিন্তু আশরাফুল মাখলুকাত, আপনার ভয় লাগে। মৌমাছির নিজ দিয়ে যখন মৌচাকের নিজ দিয়ে যান ভয় লাগে কিনা? কেন ভয় লাগে জানেন? ভয় লাগে এই কারণে,
যেহেতু 22,000 মৌমাছি, আল্লাহর ক্ষুদ্র প্রাণীগুলো, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর সেনাবাহিনীগুলো এক জায়গায় যখন জমা হয়, ঐক্যবদ্ধ থাকে, আমি চিন্তা করি মৌমাছি যদি ঐক্যবদ্ধ থাকে আর আশরাফুল মাখলুকাত নিজ দিয়ে যায়, ভয় পায়, মৌমাছি এক থাকলে যদি মানুষ ভয় পায়, আমরা আলেম ওলামা পীর বুজুর্গ সুন্নিরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে সব নাস্তিক বেঈমানরা ভয় পাবে। পাবে না? পাবে না? আমাদেরকে আর বহিঃশত্রু রক্তচক্ষু গরম করে আমাদের দিকে তাকাতে পারবে না। আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এটা ইনশাআল্লাহ অক্ষয় থাকবে। এদেশের 1 ইঞ্চি মাটি কারো হাতে আমরা তুলে দেব না। দেব নাকি? জোরে বলো, আরো জোরে বলো। আমরা বাঙালির চেয়ে আমাদের সবচেয়ে বড় পরিচয়, আমরা আগে মুসলমান তারপর বাঙালি। নাকি আগে বাঙালি? নো, আগে বাঙালি নয়, আগে মুসলমান তারপর আমরা বাঙালি। আমরা বলি জান দিব তো মান দিব না। আরে মিয়া, জান দিব তো মান দিব না, জানো যাক মানো যাক, ইমান দিব না। জান দিব তো মান দিব না এই বিশ্বাসী আমরা নয়, আমরা ইমান দিব না। জান যায় যাক, জীবন যায় যাক, কিন্তু ইমানটা যেন না যায়। ইমানের কয় পাঠ? তাওহীদ, রিসালাত। তাওহীদ, যদি রিসালাত না থাকে ওটা ইমান না। অনেকে খালি লিল্লাহে তাকবীর, খালি লিল্লাহে তাকবীর। জিজ্ঞেস করে লক্ষ লক্ষ মানুষের সালাত কই, রিসালাত চিনে না, তাহলে বুঝতে হবে ওটা ইমান না, ওটা মরা গাছ। ইমানের গাছটা এমন, ওই গাছটা যদি টিকাইতে চাও, আদাবে মুস্তাফার আবহাওয়া লাগবে, পানি লাগবে, রিসালাতের মাটি লাগবে। রিসালাতের মাটি যদি না থাকে, আদাবে মুস্তাফার আবহাওয়া যদি না থাকে, ইমান বাঁচবে না, ইমান মরে যাবে। কার কেমন ইমান তো 2025-এ তো দেখাই গেল, দুর্গাপূজার সময় কার কেমন ইমান ছিল। ইমান বুঝে ফেলেছি কার কেমন ইমান। সামান্য লোভে, সামান্য স্বার্থের কাছে মাথা নত করে দিচ্ছে, জীবন দিয়ে দিচ্ছে, খালি অল্প কিছুর বিনিময়ে ক্ষমতা ক্ষমতা ক্ষমতা। ক্ষমতা দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? ক্ষমতার পিছনে দৌড়াও না। তুমি যদি সাচ্চা মুসলমান হও, ক্ষমতা তোমার পিছনে দৌড়াবে। ওলি আল্লাহদের পিছনে ক্ষমতা দৌড়াইতো। তুমি যদি সাচ্চা মুসলমান হও, পাক্কা সুন্নি হও, মুসলমান হও, হক্কানি আলেম হও, এই প্রিয় ছাত্ররা, এই বরুড়ার সুন্নি কামেল মাদ্রাসার প্রিয় ছাত্ররা, টাকার পিছনে তোমাদের দৌড়ানো লাগবে না, টাকা তোমাদের পিছনে দৌড়াবে। তুমি সাচ্চা মুসলমান হও, টাকা তোমাদের পিছনে দৌড়াবে। আলেমরা কখনো কাঙ্গাল নয়। আলেমদের ইজ্জত দেন কে? আমার আয়াত পড়েছি, ওয়াইয়ারফাইল্লাহিল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। তাটা অনেক লম্বা, দারাজাতের তাটা এত লম্বা, এই রকম এত মর্যাদা আল্লাহ দিবেন আপনি কল্পনাই করতে পারবেন না। আপনি যদি প্রকৃত আলেম হন, একজন আলেম মাদ্রাসার চাকরি করবে, শুনছি পে স্কেল দিলে প্রভাষকের বেতন শুরু হবে 45,000 টাকা দিয়ে। প্রভাষকের বেতন শুরু হবে কত? আর হুজুরদের ইনকামের তো আল্লাহ কত ব্যবস্থা করে দিয়েছেন। মাদ্রাসা পড়ান, একটা খতিবগিরি করলে তো 20-30,000 টাকা। ফু দেন, ওয়াজ করেন, নসিহত করেন, খতম পড়ান, মিলাদ পড়ান, কত জায়গা থেকে আল্লাহ রিজিকের কোনো কমতি নাই, কমতি নাই। খেতে খেতে আল্লাহ রিজিক দিবেন। যাক, দেখতে দেখতে তো সময় শেষ হয়ে গেল, আছে আর মাত্র 3 মিনিট। কি আর কথা বলবো? ইমানের পাঠ কয়টা? তাওহীদ, রিসালাত। তাওহীদ হলো বীজ, বীজ বীজ। তাওহীদটা কি? রিসালাত হলো মাটি। বলেন তাওহীদ কি? রিসালাত মাটি। মাটি 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 যদি না থাকে, বীজ লাগাবেন কোথায়? অনেকের তাওহীদ আছে, মাটি নাই, রিসালাত নাই, ওটা গাছ হবে না। কি বলেন, গাছ হবে? যত গাছের জন্য ফালাফালি করেন, গাছ হবে না। আমরা হানাফি মাযহাব, আমাদের তারাবি হবে কয় রাকাত? বেতের নামাজ আমাদের বেতের কয় রাকাত? হানাফি মাযহাব মতে আমরা হাত উঠাবো কোন পর্যন্ত? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কানের কে কথায় উঠায় উঠাও, আমরা উঠাবো কোন পর্যন্ত? অনেকের হাত উপরে উঠে না, না উঠলে কি করবেন? ওটা ওর হিসাব দিবে। আমরা উঠাবো কোন পর্যন্ত? কানের লতি। হাত বাঁধবো কোথায়? হানাফি মাযহাব মতে তাহতা সূরা নাভির নিচে আমরা হাত বাঁধবো। অনেকে পিছনে বাঁধে, বাঁধুক। যদি কেউ মনে করে হাত আমার স্বাধীনতা, আমার পিছনে বাঁধে, এখানে বাঁধে, বাঁধুক, হাত আছে, স্বাধীনতা আছে। কেউ যদি গালে এরকম দিয়েও বসে থাকে, কি করবার আছে? বলে না কেন? আমরা হাত বাঁধবো কোথায়? আরো জোরে, কোন জায়গায়? তাহতা সূরা নাভির নিচে, ঠিক না?
ইমাম সাহেব যখন কেরাত পড়বে আমাদের আর কোনো কেরাত লাগবে না। কেরাতুল ইমাম কেরাতুল মুক্তাদি, ইমামের কেরাতটাই হচ্ছে মুক্তাদির কেরাত। হুজুরের টাকা দিয়ে খাওয়াই পড়াই লজিং খাওয়াই, হুজুর পড়বে কেরাত, আমরা কেন কেরাত পড়বো? সূরাতুল আরাফের 204 নম্বর আয়াত, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। নামাজে যখন কেরাত পড়াবে গভীর মনোযোগ দিয়ে শুনবে, যদি শুনতে না পাও চুপ করে থাকবে। ফজরে শুনি শুনবো, জোহর আসরে শুনি না চুপ করে থাকবো, মাগরিব এশায় শুনি শুনবো। নামাজ শেষ, নামাজের পরে আমরা দোয়া করতে চাই কি চাই না? লাগে না দোয়া? লাগে না? লাগে না। আরে আমরা জানি গরু ছাগল ভেড়া বকরি মুরগি মরলে কোনো দোয়া নাই, কিন্তু মানুষ মরলে দোয়া আছে। এখন আপনি যদি মনে করেন যে আপনার মা বাবা ওই রকম ছিল, তাহলে আপনার দোয়া করার দরকার নেই। আর যদি মনে করেন আপনার মা বাবা মানুষ ছিল, আল্লাহওয়ালা ছিল, ইমানদার ছিল, তাহলে দোয়া করেন। ফতুয়াবাজি করেন, কয় দোয়া করলে খাওয়া যাবে না, খাইলে দোয়া করা যাবে না। রাসূলের সুন্নাতের বিরোধী কথা। নবীর তরিকা ছিল, নবীজি খাওয়ার পরে দোয়া করতেন। আল্লাহু আকবার বলেন। নবীজি খাওয়ার পরে কখনো কখনো খাওয়ার আগে দোয়া করতেন। খুলেন সুনানে আবি দাউদ, সুনানে আবু দাউদটা খুলেন, খাওয়ার আগে দোয়া করতেন, খাওয়ার পরে দোয়া করতেন। খাইলে দোয়া করা যাবে, দোয়া করলে খাওয়া যাবে, কোনো সমস্যা নাই। সব মাদ্রাসায় পাঠাও, গরিব দুঃখীর হক নাই। ওরে বাপরে বাপ, কি সুবিধা রে! চিন্তা করে দেখেন, এই যে জুমার দিন গেল, দুখুল মসজিদ নাই, তাহিয়াতুল ওযু নাই, নাই নাই, কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, তুমিও নাই আমিও নাই। কেমন মজা হবে বুঝবা, কত ধানে কত চাউল। খালি মরে দেখো, কি কাবলাল জুমা আছে না নাই? আমরা দেখি সমাজের মধ্যে জুমার দিন যাই সবার শেষে, আসে সবার আগে। কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, দুখুলুল মসজিদ নাই, দোয়া নাই, মুনাজাত নাই, মিলাদ নাই, নবীর তাজমে দ্বারা একটু সালাম জানাবে নাই, কোনো কিচ্ছু নাই। যাই সবার শেষে, আসে সবার আগে, শুধু 2 রাকাত পরে দৌড় মারে। আসার সময় জুতা চুরি করে, জুতা চোরের দল একদল আছে, জুতা চুরি করে নিয়ে। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা কাবলাল জুমা পড়বো, বাদাল জুমা পড়বো, সুন্নত গুলো করবো, সুন্নতের আমল করবো, করবো না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। ইলমের সাথে আদব শিখবেন, ইলমের সাথে আদব। ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেছেন, আমি 20 বছর ইলম শিখেছি আর 30টা বছর আমি আদব শিখেছি।